আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটা খবর নিয়ে আসলাম। খবরটা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সেটা হলো 22শে জুলাই 2025 সাল থেকে ইংল্যান্ড কেয়ার ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করেছে। তো এইটা আপনাদের মূলত সতর্ক করার জন্য ভিডিওটা করা। বাংলাদেশ থেকে অনেক চিটার বাটপার আছে যারা আপনাদেরকে হয়তো বিপদে ফেলতে পারে, কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণরূপে আপনার ব্রিটিশ গভর্নমেন্ট এটা কিন্তু বাতিল করে দিয়েছে। কোনো কেয়ার ভিসায় ইংল্যান্ডে এখন আর কেউ আসতে পারবে না 22শে জুলাই থেকে। এছাড়াও তারা আরও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। সেটা হলো যে আপনার স্কিল্ড ওয়ার্কার ভিসা যারা আসবে তাদেরকে কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আরও বেশি লাগবে, গ্রাজুয়েট লেভেলে লাগবে। ইভেন আরও যেটা আমি শুনতে পেয়েছি সেটা প্রায় 180টার মতো জব বিভিন্ন ক্যাটাগরিতে এগুলি কিন্তু বাতিল হতে যাচ্ছে। তো আপনারা যারা আসবেন খুব সাবধান। বিশেষ করে 2025 সালটা মনে হয় যে আপনার ইংল্যান্ডে আসার জন্য খুবই একটা কঠিন একটা সময়। নিয়ম কারণগুলি এত কঠিন হচ্ছে এখানে, এইটা দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে। সামনে কি হবে জানি না। তো যারা আসতে চান খুব সাবধান, ভেবে চিন্তে টাকা পয়সা খরচ করবেন। আমার মনে হয় ইংল্যান্ডের চেষ্টা না করে আপনারা যদি এই মুহূর্তে ইউরোপের অন্য কোনো দেশে যদি ট্রাই করেন, যেমন ইটালিতে এখন আবার নতুন করে ভিসা দেওয়া শুরু হয়েছে, যদিও সেগুলোই আগের বছরের আবেদন করা ছিল, কিন্তু শুনতে পাচ্ছি যে আপনার তারা আরও 4-5 লাখ কর্মী নিবে। ইউরোপের এছাড়াও আরও অনেক ছোটো ছোটো দেশ আছে যারা ভিসা দিচ্ছে, গ্রিস ভিসা দিচ্ছে। তো এরকম আপনার ইউরোপের অনেক দেশ আছে, আপনারা ইংল্যান্ডে ট্রাই না করে অন্যদিকে ট্রাই করতে পারেন। ইংল্যান্ডে কিন্তু আপনার দিন যতই যাচ্ছে কঠিন হচ্ছে, আর ল্যাঙ্গুয়েজ স্কিলটাও হয়তো তারা আরও কঠিন করবে। সব মিলে সাবধান করার জন্য ভিডিওটা করা। তো যখনই এর আগে ভিডিওগুলি দিয়েছি অনেকেই নেগেটিভ কমেন্টস করেন, বাজে কমেন্টস করেন। তো ভাই, আপনাদেরকে সাবধান করতে পারলে যদি আপনাদের টাকা পয়সা সেফ থাকে, এর থেকে ভালো কিছু আর হয় না। টাকা পয়সা যদি কারো কোনো দালাল বা এজেন্সির কাছে দিয়ে যদি বিপদে পড়েন, ভিসাটা যদি আপনার না হয়, তখন কিন্তু আপনি আরও বেশি বিপদে পড়বেন। তো ভুল বুঝবেন না, মূলত সাবধান করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আর একটা মজার বিষয় দেখেন, কয়দিন আগেও ইংল্যান্ডে আপনার বেশ ভালো তাপমাত্রা ছিল, গরম। এখন কিন্তু আজকে বৃষ্টি, সকাল থেকেই টেম্পারেচার নেমে গেছে। তো আমাদের দেশে কিন্তু এরকম হয় না যে গরমের দিনে গরমই থাকে, শীতের দিনে শীতই থাকে, কিন্তু এইখানে মিক্সিং ওয়েদার। গরমের মধ্যে আবার হঠাৎ করে ঠান্ডা চলে আসে। তো এই হলো বিষয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।